নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে গেল ট্রাকারের ইঞ্জিন। এই ট্রেলারের ইঞ্জিন উঠে যাওয়ায় দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝুলতে থাকা ট্রেলারের ইঞ্জিন। ডিভিসি মোড়ের এই ব্রিজটি, দুর্গাপুরের এই ডিভিসি মোড়ের ব্রিজটি নিয়ে বহুদিন ধরেই, বহুকাল ধরেই বহু বিতর্ক তৈরি হয়েছিল। ব্রিজের এই নকশা নিয়ে, ব্রিজের এই ভাবে তৈরি করা নিয়ে বারংবার ইঞ্জিনিয়ার যারা এই ব্রিজটি বানিয়েছিলেন তাদের বিরুদ্ধে অনেক সময় অভিযোগের আঙুল তুলেছিলেন খোদ স্থানীয়রাই। এবার আজকে দেখা গেল একটি ট্রেলার যখন এই ব্রিজটি থেকে নেমে ডিভিসি দিক দিয়ে সিটি সেন্টারের দিকে আসছিল, ঠিক সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেলারের ইঞ্জিন ঝুলে পড়ে একদম ব্রিজ ভেঙে বাইরের দিকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ড্রাইভার এবং তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিজের যে মাপ, সিটি সেন্টারের ডিভিসির ওপরে এই ব্রিজটি, সেই মাপে কিন্তু ট্রেলার ঘুরতে গেলে যে পরিমাণে জায়গার প্রয়োজন পড়ে ততটা কিন্তু জায়গা ব্রিজের মধ্যে নেই যথাযথ পরিমাণে। একটু কোনো বেচাল হলেই কিন্তু এই ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো বলে আগেও জানানো হয়েছিল স্থানীয়দের তরফে। সেই দুর্ঘটনাটিই ঘটল। সঙ্গে রয়েছেন আমাদের দুর্গাপুর থেকে প্রতিনিধি সাধন রুজ। সাধন, আমরা দেখেছিলাম ডিভিসি থেকে দুর্গাপুরের সিটি সেন্টার দিকে আসতে এই যে উড়াল পুলটি, এই উড়াল পুলের যে নকশা, এই নকশা নিয়ে কিন্তু বহু বিতর্ক তৈরি হয়েছিল। স্থানীয়রাই এই দাবি করেছিলেন যে এই নকশার পরিপ্রেক্ষিতে যদি কোনো ভারী যানবাহন ওর উপর দিয়ে চলে যায়, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুতমুখী যদি কোনো গাড়ি যায় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই ঘটনাকেই সত্যি ঘটে কিন্তু আজ ঘটনাটা ঘটলো। এই মুহূর্তে কি বলছে প্রশাসন? এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আদৌ কি সেখানে যানজট হয়ে রয়েছে এখনো? একেবারে সুমিতদা, তুমি যে ঠিক কথাটি যেটি বললে, যে এই যে ডিবিসি মোড়ের যে উড়ালপুল, গতকাল মধ্যরাতে বেলায় এই ট্রলারটি, পণ্যবাহী ট্রলারটি কিন্তু বাঁকুড়া থেকে তিনি ডিবিসি মোড় হয়ে গান্ধী মোড়ের দিকে রওনা দেওয়ার জন্য উঠেছিলেন এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই ট্রলারটি ধাক্কা মারে সজোরে ডিভাইডারে এবং তার ফলে কি হয়, গাড়ির যে ইঞ্জিন সেটি কিন্তু ঝুলতে থাকে সকাল পর্যন্ত এবং পুরো পণ্যবাহী, যেহেতু পণ্যবাহী ছিল বলে সেই কারণে কিন্তু অর্ধাংশ কিন্তু ওপরে থাকে, যার ফলে সেইখান থেকে গুরুতর আহত অবস্থায় গাড়ির যে ড্রাইভারকে, তাকে কিন্তু চালককে উদ্ধার করে নিয়ে যায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং বারবার কিন্তু এই যে উড়ালপুল যে হয়েছে ডিভিসি মোড়ে, সেই উড়ালপুল নিয়ে নানা রকম বিতর্ক হয় এবং ন্যাশনাল হাইওয়ে যে অথরিটি রয়েছে তাদেরকেও কিন্তু বারবার জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি, যার ফলে এই উড়ালপুলে বারবার কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতা থেকেই থাকে এবং বারবার এই দুর্ঘটনা ঘটে, যার ফলে কালকেও কিন্তু সেই একই ঘটনা ঘটে সুমিতদা। এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন প্রশাসনের তরফ থেকে যে বৃষ্টি ভেঙে গেছে তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? কারণ এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে তো বারংবার দুর্ঘটনা আবারও ঘটবে। একেবারেই দেখো, সকাল থেকেই কিন্তু তৎপর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা যেরকম, সেরকম দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ড, তারা কিন্তু ইতিমধ্যেই যে জায়গাটি ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি একদম ব্যারিকেড করে রাখা হয়েছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন সকাল থেকেই, তারা ক্রেনে করে কোনোরকমভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন এবং ইতিমধ্যেই তারা যেটা জানিয়েছেন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে তারা কিন্তু কথা বলবেন। সুমিতদা, ধন্যবাদ সাধন।